আর ঘণ্টাখানেক পরেই শেষ হচ্ছে খ্রিস্টীয় ২০২৪ সাল, শুরু হচ্ছে নতুন বছর ২০২৫। তাই নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে চলছে নানা ধরনের প্রস্তুতি। তবে 31st নাইট উদযাপনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শহর জুড়ে। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি করতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। নিরাপত্তার জন্য এবছর আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে উচ্চ আদালত। আর আদালতের সেই নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর 5 তারকা হোটেলগুলোতে নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে হাতে নেওয়া হয়েছে নানা আয়োজন। জমকালো আলোকসজ্জা সহ বর্ণিল সাজে সাজানো হয়েছে হোটেলগুলো। এদিকে নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারগুলোতে রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাদে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন বছরে আমার চাওয়া হচ্ছে দেশবাসীর জন্য চাওয়া, যদি আমি বলতে চাই তাহলে দেশবাসী যাতে একটু শান্তিতে থাকে, স্বস্তিতে থাকে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা যাতে একটু স্বাভাবিক অবস্থায় আসে, এটাই। 2025 সাল সবার জীবনে শুভ হয়ে উঠুক এবং বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনুক। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা আছে এগুলো হচ্ছে যেন নির্মূল হয়। তরুণদের নেতৃত্বে, তরুণদের অংশগ্রহণে আমরা চাই একটি সুন্দর এবং সুস্থ এবং সকলেই যাতে নিরাপদে থাকতে পারে এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। খ্রিস্টীয় নতুন বছর উদযাপনের খবর সংগ্রহ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কায়কোবাদ, 3টি বিষয় আপনার কাছে জানতে চাই। একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি আয়োজন আছে, আর নগরীর অন্যান্য জায়গার কি অবস্থা, একই সাথে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। রাইসুল, আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছি। আমি এর আগে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে এসেছি। ঢাকা, আপনি যেমনটি বলছিলেন এর আগে, যে ঢাকার বিভিন্ন হোটেলগুলোতে এছাড়া বিভিন্ন সরকারি ভবনগুলো কিন্তু বিভিন্ন বর্ণিলের সাজে সাজানো হয়েছে। আর বিভিন্ন হোটেলে বিভিন্ন রকম তারা কিন্তু প্রোগ্রাম আজকে রেখেছেন, বিভিন্ন অফারও রেখেছেন তাদের গ্রাহকদের জন্য। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমি আছি সন্ধ্যার পর থেকে। এখানে কিন্তু আজকে সেরকম কোনো কর্মসূচি আমরা এখনও দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষরা আসছিলেন, কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু তাদেরকে ক্যাম্পাস এরিয়া থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। প্রক্টোরিয়াল টিম কিন্তু বেশ তৎপর আমরা দেখতে পেয়েছি। এছাড়া প্রবেশ পথগুলোতেও কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু আর কাউকে নতুন করে ঢুকতে দেওয়া হয়নি যাদের কাছে বৈধ আইডি কার্ড নেই। এছাড়া হচ্ছে গিয়ে যারা পরিবারের সদস্য, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, শিক্ষার্থীদের সাথে সম্পর্কিত আর জরুরি ব্যবস্থাপনায় যারা জড়িত তাদের ছাড়া কিন্তু আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর এখানে এই মুহূর্তে শুধুমাত্র ক্যাম্পাসেরই যারা, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, তারাই কিন্তু আছে। আর এবার কিন্তু সেভাবে বড় কোনো কর্মসূচি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। টিএসসির ভিতরে আমরা দেখেছি, কোথাও এখন পর্যন্ত সেরকম কোনো কর্মসূচি নেই। আর আপনি যেটি বলছিলেন নিরাপত্তা, এটি আসলে প্রত্যেকটি গেটেই বেশ কড়া করে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। একই সাথে পুলিশও কিন্তু বেশ তৎপর আছে, আমরা কিন্তু সেটি দেখতে পেয়েছি। এছাড়া ঢাকার অন্যান্য জায়গাগুলোতে আসলে সেভাবে যেহেতু ডিএমপি থেকে নির্দেশনা দেওয়া আছে যে আজকে রাতে মানে 31st নাইটে কেন্দ্র করে কিন্তু কোনো ধরনের উন্মুক্ত স্থানে কিন্তু কোনো কর্মসূচি কেউ নিতে পারবে না। ফানুস ওড়ানো, আতশবাজি ফাটানো, যেটা এছাড়া যে কোনো ধরনের সভা সমাবেশে কিন্তু নিষেধাজ্ঞা আছে। তো যার ফলে আমরা সেভাবে কিন্তু কোথাও সেরকম কর্মসূচি আমরা দেখতে পাইনি উন্মুক্ত স্থানগুলোতে। এছাড়া যে আবাসিক হোটেলগুলো, সেখানে কিন্তু সীমিত পরিসরে কিছু কর্মসূচি চলছে। তো সব কিছু মিলিয়ে এবার আমরা অনেকটাই নিয়ন্ত্রিত দেখতে পাচ্ছি। আর এখন পর্যন্ত আমরা এখানে কোনো ধরনের কর্মসূচি দেখতে পাচ্ছি না। রাইসুল।